একসময় ছিল যখন দুর্নীতির গল্প শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকত, কিন্তু সেই সময় বদলে এসেছে সুদিন। এখন তথ্য প্রযুক্তি আর আন্তর্জাতিক সংস্থাগুলোর জালে সহজেই আটকা পড়ে এই অর্থ পাচারের জটিল সব কাহিনী। সম্প্রতি উন্মোচন হয়েছে বাংলাদেশ থেকে কেম্যান দ্বীপ হয়ে হংকং আর সেখান থেকে যুক্তরাষ্ট্র $300 মিলিয়ন পাচার পথ। শেখ হাসিনা আর তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম উঠে এসেছে সেই বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনায়। গত 9 সেপ্টেম্বর FBI এর প্রতিনিধি দল ঢাকায় দুর্নীতি দমন কমিশন দুদকের সঙ্গে বৈঠক করে। সেই বৈঠকে তুলে ধরা হয় অর্থ পাচারের ঘটনার আদ্যোপান্ত। FBI এর তদন্তে উঠে এসেছে হংকং ও কেম্যান আইল্যান্ডের একটি শেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে স্থানান্তরিত হয়েছে হাসিনা জয়ের এই বিপুল পরিমাণ অর্থ। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক প্রকল্প সহ আরও 9টি প্রকল্প থেকে পাচার করা হয়েছে অন্তত $700 কোটি বেশি। এই অর্থ পাচারের ঘটনা শুধু সমসাময়িক নয়, বরং এর শেকড় গ্রথিত আছে আরও গভীরে। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় সর্বপ্রথম সবার নজরে আসে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের নাম। সেই থেকে বিভিন্ন সময়ে ধাপে ধাপে উঠে এসেছে গুরুতর সব আর্থিক অসদাচরণের তথ্য। FBI তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময়ে জমা হয়েছে। কেম্যান আইল্যান্ড ও হংকংয়ের শেল কোম্পানিগুলো এই কাজে ব্যবহৃত হয়েছে, আর এর পেছনে ছিল শেখ হাসিনা ও তার পরিবারের একচ্ছত্র সংশ্লিষ্টতা। এ প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, এ ঘটনা অনেকটাই সত্য। আমরা ভবিষ্যতে হয়তো আরও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে পেতে যাচ্ছি। তবে এই পাচার এবং দুর্নীতির কাহিনী শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। এমন এক সময়ে এই অর্থ পাচারের খবর ফাঁস হলো যখন শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। এমন টালমাটাল সময়ে হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। বাংলাদেশের অর্থনীতি কি পারবে এই অর্থ পাচারের দুঃস্বপ্ন পেরিয়ে ঘুরে দাঁড়াতে, নাকি এই ঘটনা অন্য সব অর্থ পাচারের ঘটনার মতোই শুধু আরেকটি নথি হয়েই রয়ে যাবে দুর্নীতির পরিসংখ্যানে? এখন সে উত্তর খোঁজার সময় এসেছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।